নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ঘটনায় আগে যাওয়ার আগে ঘটনার সম্বন্ধে বিশেষ কিছু কথা আপনাদের জানানো উচিত। এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার ঠাকুমা, আমার দাদুর কাছ থেকে, যখন আমি খুব ছোট ছিলাম। আর তারপরেও বহুবার এই ঘটনাটা শুনেছি, আর সত্যি কথা বলতে ঘটনার প্রমাণও পেয়েছি। ঠাকুমা এই গল্পটা শুনেছিলেন যখন ইনি বিয়ে হয়ে এসেছিলেন, আর দাদু এই গল্পটা শুনেছিলেন যখন দাদু ছোট ছিলেন। মানে আপনারা বুঝতেই পারছেন এই ঘটনাটা কত বছর আগের ঘটনা। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আজকের দিনেও যদি আপনি আমার গ্রামের বাড়ি যান, তো রাত্রেবেলা এই ঘটনার প্রমাণ আমি আপনাদেরকে হাতে না হাতে দিতে পারবো। তো যাই হোক, আর সময় না নষ্ট করে চলে যাচ্ছি আজকের ঘটনায়। শুরু করছি ভয়ের এক নতুন অধ্যায়। প্রথমে আপনাদের ঘটনাটা শোনাই। আমি যখন প্রথমবার ঘটনাটা শুনেছিলাম, তো আমাকে ঠাকুমা বলেছিলেন, আমাদের এখানে রাত্রেবেলা কিন্তু কোনো আওয়াজ পেলে উঠে বারান্দায় যাবি না। রাত্রেবেলা এখানে গোজগাড়া ভূতের আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, গোজগাড়া ভূত, এটাই হচ্ছে নাম। কেন এ নাম, এটার এক্সপ্লেনেশন আমি আপনাদের দিই। গোজ হচ্ছে সেই জিনিসটা যেটা দিয়ে গরুকে আমরা মাঠে বেঁধে রাখি। গোজটা মাটিতে গাড়তে হয়, যার মধ্যে দড়িটা আটকানো হয়, আর সেই দড়ি দিয়ে গরুকে মাঠে বেঁধে রাখা হয়। তো যখন সেই গোজটাকে গাড়া হয়, তখন তো একটা আওয়াজ আসবে না। এবার যারা গ্রামে থেকে থাকেন বা যারা গ্রামে গিয়েছেন তারা জানবেন যে রাত্রেবেলা সব গরুকেই গোয়ালে ঢুকিয়ে দেওয়া হয়, কাউকে বাইরে রাখতে নেই। অনেক সায়েন্টিফিক রিজনও আছে এর জন্যে, আমি সেইটাতে যাচ্ছি না। তো গোজ কাটতে একটা আওয়াজ হয়, এরপর সেই আওয়াজটা প্রত্যেক রাত্রেবেলা পাওয়া যায়। কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু হ্যাঁ, আপনি প্রতি রাত্রেবেলা একটা স্পেসিফিক ডিরেকশন থেকে সেই আওয়াজটা পাবেন। অনেকবার দেখারও চেষ্টা করা হয়েছে যে কি আছে, কে করছে, বা যদি কোনো অশরীরী থেকে থাকে তাকে কি দেখা যাবে। এরম চেষ্টা অনেকজন করেছে। কেউ কেউ ভয় পেয়েছে, আবার কেউ কেউ কিছু দেখতেও পায়নি। কিন্তু হ্যাঁ, আওয়াজটা যখন হচ্ছিল আর কেউ যখন বারান্দায় বা জানলা খুলে দেখার চেষ্টা করেছে, সে কিছু দেখতে পায়নি, কিন্তু আওয়াজটা সে তখনও পাচ্ছিল। আমি প্রথমে এটাকে ভুল ভেবেছিলাম, কিন্তু আমি যতবার আজ অবধি যতবার আমার গ্রামের বাড়িতে নাইট স্টে করেছি, প্রত্যেক রাত্রেবেলা একটা স্পেসিফিক ডিরেকশন থেকে আমি একটা খট 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 আওয়াজ পেয়েছি, যেন মনে হচ্ছে কেউ একটা ব্লান্ট জিনিস মাটিতে পুঁতছে। জানি না এটা কি, এর কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। আর এটা শুধু আমি শুনেছি এমন না, অনেকজনই শুনেছে। হয়তো আপনারা গেলেও শুনতে পাবেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলবো, যদি রাত্রেবেলা ওই আওয়াজটা আপনারা পান কোনো স্পেসিফিক ডিরেকশন থেকে, তাহলে বেরিয়ে দেখবেন না। হয়তো আমরা দেখতে পাইনি, কিন্তু যদি আপনি কিছু দেখে ফেলেন। তো এই ছিল আজকের একটা ঘটনা, বলতে পারেন একটা ছোট্ট ঘটনা। জানি বড় ঘটনাও আসছে, খুব শিগগিরই আসছে। আর টিল দেন স্টে টিউনড, আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। বিদায় বন্ধু।